নমস্কার বন্ধুরা, অঞ্জনা কুকিংসে স্বাগত। আজকে আমি বানাবো লাল মুরগির ঝোল। রবিবারে দুপুরে ছুটির দিনে গরম ভাতে এই মুরগির ঝোল দিয়ে খেতে অসাধারণ লাগে। আর বাঙালির প্রিয় বড় বড় আলু আরও ভালো লাগে খেতে। এইটা রুটি, পরোটা সব কিছুতেই আপনারা খেতে পারেন। চলুন দেখি যাই আমি কিভাবে বানালাম। বন্ধুরা, আমি 800 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। আমি হলুদ দিলাম, হাফ চামচের মতো হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। দিলাম রসুন বাটা 1.5 চামচ দিয়েছি। আদা বাটা 1.5 চামচ দিলাম। এবার একটু তেল দেব, সর্ষের তেল। এবার এটা মেখে নেব। আমি এটা এবার 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি একটু সর্ষের তেল দেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি 3টে আলু নিয়েছি। আলু 3টে মাঝ বরাবর কেটে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা আলুকে 2 খণ্ড করেছি। 2 খণ্ড করে এটা 6 খণ্ড হয়েছে। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার আলু ভাজাটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেবো। এবার একটু দারচিনি আর 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, আর 3টে তেজপাতা দিয়ে দেবো। এবার একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা ভেজে নেব। একদম যে ছোট ছোট পেঁয়াজ, এই পেঁয়াজ সেটা আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি এটা ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এটার মধ্যে রসুন দিয়ে দিলাম। 1.5 চামচ রসুন দিয়ে দিলাম। 1 চামচ আদা দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব। আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি এটা একটু কষিয়ে নেব। দুটো ছোট ছোট
টমেটো এটা কেটে রেখেছি, এইটা দিয়ে দেব। অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব। এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার এটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। মশলাটা নিচের দিকে পুড়ে যেতে পারে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে আমার, টমেটোগুলো গলে গেছে। এবার যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার একটু আমি ঢাকা দিয়ে দেব। এই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আঁচটা আমি মিডিয়ামে রেখে দেব। বন্ধুরা এবার আমি ঢাকা তুলে দেখে নেব। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। বন্ধুরা আমি আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে মিডিয়াম লো আঁচে আমি মাংসটা কষিয়ে নেব। বন্ধুরা ঢাকা আমি একবার তুলে নেব। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, তেলগুলো ছেড়ে এসছে, সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। কালারটা কি সুন্দর এসছে দেখুন। আমি লোতে মিডিয়ামে দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। আমি এবার নুনটা দিয়ে দেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর আলুটা যে ভাজা করে রেখেছিলাম সেইটাও দিয়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে নেব।
আমি নুনটা দিলাম, আলুটা দিলাম, তাই আরেকবার ঢেকে দেব। এবার ঢাকাটা এবার তুলে নেব। দেখি, দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। কালারটা দেখুন কি সুন্দর এসছে। খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিয়ে লো মিডিয়ামে আজে এটা কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেব। যে বাটিটায় আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে যে মশলা ছিল সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেবো। এটা মুরগির ঝোল হবে, তাই একটু পাতলা করব। এবার এটাও হতে দেবে। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়ে গেছে, কি ভালো লাগে দেখতে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা এবার একটু নেড়ে দেব। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমি সার্ভ করে দিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে খেতে। এই দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আপনারা রবিবারের ছুটির দুপুরে কিংবা যে কোনো ছুটির দিনে আপনার দুপুরে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে এটা আপনারা খাবেন, খুব ভালো লাগবে। ফিরে আসছি পরের ভিডিওতে।